কোন জিকির ২ মিনিটে ১০০ বার পড়লে ১০০ হজের সওয়াব হয়, ১০০ বছরের গুনাহ মাফ হয়, ১০০ কোটির বেশি নেক লাভ হয়, আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে নড়াচড়া ভূমিকম্প শুরু হয়, জান্নাতের মধ্যে আপনার জন্য নাজ নেয়ামত লিখা হয়, জাহান্নামের লিস্ট থেকে আপনার নামটা কেটে দেওয়া হয় এবং জান্নাতীদের খাতায় আপনার নামটা অন্তর্ভুক্ত করানো হয়, সেই জিকির বা সেই আমল সম্পর্কে আপনাকে এই ভিডিওর মধ্যে কিছু তথ্য শোনাবো। কিছু হাদিসের আলোকে সেই জিকিরটির সম্পর্কে আপনাকে ইনশাল্লাহ কিছু কথা শোনাবো। তাই আপনি যদি অতি ফজিলতপূর্ণ আমল করে আল্লাহ তাআলাকে শর্ট টাইমে বেশি খুশি করতে চান, তাহলে এই আমল আপনার জন্য খুব বেশি সাহায্যকারী হবে বলে আমি মনে করি। দর্শক, শর্টকাটে জান্নাতে যাওয়া বা শর্টকাটে অনেক বেশি নেকের মালিক বনে যাওয়া, এটা অসম্ভবের কিচ্ছু না, সম্ভব, আপনার পক্ষেও সম্ভব। আপনি চাইলে আল্লাহ তাআলার তরফ থেকে শর্টকাটে জান্নাত নিয়ে নিতে পারেন। দর্শক, আমরা বিবেকবান, বুদ্ধিমান, আমরা যদি একটু দুনিয়াবী দিকে লক্ষ্য করি, তাহলেও বিষয়টা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। আপনি যদি কোনো মালিকের আন্ডারে কাজ করেন, তো মালিককে যদি আপনি শর্টকাটে কোনোভাবে খুশি করাতে পারেন, তো আপনার উপর মালিকের একটা ভরসা জাগবে। আপনাকে অনেক কিছুই মালিক গিফট দিবে বা অনেক কিছুতে আপনাকে সাহায্য করবে। আপনার বিপদে মালিক এগিয়ে আসবে। অথচ তার প্রতিষ্ঠানে আরও অন্যান্য অনেক শ্রমিক ছিল, তাদের প্রতি মালিকের ওরকম আন্তরিকতা বা ওরকম একটা হৃদ্যতা, সম্পর্ক, মাধুর্যতা থাকে না, থাকবে না, আপনার প্রতি থাকবে। তো আপনি আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে একজন, আপনি চেষ্টা করবেন আল্লাহ তাআলার কুদরতি অন্তরটাকে খুশি করতে। এমনভাবে খুশি করবেন যেটা সহজ এবং যেটা করা খুবই কঠিন না, এবং যেটা করতে সময়ও কম লাগে। দেখুন, একটা ব্যক্তি যে ছোটোবেলা থেকে নামাজ পড়ে, 15 বছর থেকে নামাজ পড়ে আসছে, রোজা রেখে আসছে, সত্য কথা বলে আসছে, কোরআন তেলাওয়াত করে আসছে, তো তার কাছে আপনার সওয়াবের কোনো নামগন্ধ থাকবে না। তার যে শান, তার যে মান, তার যে ক্ষমতা, তার ধারে কাছেও আপনি যেতে পারবেন না। তো আপনি এই ব্যক্তির যে আমলের পাওয়ার, তার মতো কিন্তু হতে পারবেন না। আপনি যদি এখন থেকে আমল শুরু করেন, তাহলে তার মতো হতে আপনার আরও 25 বছর লাগবে। তো এই 25 বছরে সেও কিন্তু আমল চালিয়ে যাবে। তো আপনি কখনোই তাকে আর ধরতে পারবেন না, তার সওয়াবের মতো আপনার সওয়াবটাকে খাপ খাওয়াতে পারবেন না। তো এই জন্য আপনার এখন শর্টকাট রাস্তা ছাড়া কোনো গতি নেই। যেহেতু বয়সটা ভারী হয়ে গিয়েছে, 40 বছর 50 বছর হয়ে গিয়েছে, তো এখন আপনি যদি ওই যে ছোটোবেলা থেকেই মাদ্রাসা পড়ে আসছে বা ধর্মকে খুব ভালোভাবে পালন করে আসছে, তার মতো করে সওয়াব কামাইতে চান বা তার মতো সওয়াব অর্জন করতে চান, তো এটা আপনার জন্য একটা লম্বা প্রসেসিংয়ের কাজ হবে। 40-50 বছর সামনের দিকে 2070-80 সাল পর্যন্ত লাগাতার আমল করে যেতে হবে, তাহলে তাকে আপনি ধরতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে ধরা সম্ভব না। কিন্তু আপনি যদি এখন এই সময়টাতে শর্টকাট কিছু মাধ্যম অবলম্বন করেন, তাহলে ক্ষতি কী? আপনি হয়তো তার মতো সওয়াব পেয়ে যেতে পারেন। শুনতে অবাক লাগলেও, শুনতে কথাটা অবিশ্বাসের মনে হলো, বাস্তবতা এমনই। আল্লাহ তাআলাকে যদি আপনি খুশি করতে পারেন, তো আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ তাআলা সওয়াব জিনিসটা কোনো ধরাবাঁধা করেন নাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি। সওয়াব জিনিসটা আল্লাহ তাআলা এটা কোনো সীমাবদ্ধতা এখানে রাখেননি যে বান্দা তোকে আমি 100-র বেশি ন্যাক দিব না, তোকে আমি 1 কোটির বেশি ন্যাক দিব না। গুনার ক্ষেত্রে সীমাবদ্ধতা আল্লাহ দিয়েছেন যে বান্দা তুই একটা গুনাহ করলে একটাই লিখবো আমি, 2টা কোনোদিনও লিখব না। কিন্তু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুই একটা সওয়াবের কাজ করলে আমি যদি খুশি হয়ে যাই, তোর ওই ভালো কাজটা যদি আমার অন্তরে লেগে যায়, তাহলে একটা ভালো কাজের কারণে
আমি তোকেই যে আসমানের যত তারকারাজি আছে তার সমপরিমাণ ন্যাক দিয়ে দেব। বান্দা, আমি যদি খুশি হয়ে যাই, বৃষ্টির যত ফোঁটা আছে তার সমপরিমাণ ন্যাক তোকে দিয়ে দেব। আমি তোকে আসমান বরাবর ন্যাক দ্বারা তো তোর আমল নামা ভরে দেব। এটা হলো আল্লাহ তাআলার কথা। তাই আল্লাহ তাআলাকে কোনোভাবে কেউ যদি খুশি করাতে পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সওয়াবের লাভের কারণ হবে, সওয়াব লাভের কারণ হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করুন। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর কোন আমল করলে আল্লাহ খুশি হন, আমাকে সেই আমলটা বলে দেন, আমি সেই আমলটা বলবো। দর্শক, এখানে একটা কথা বলি, ইসলামের একটা থিওরি হলো, কোরআনের একটা আয়াতের অর্থ হলো উলাইকা লাহুম মাগফিরা। না, একটা আয়াত আছে এরকম যে কখনো কেউ যদি মাপ চায়, আয়াতটির আমি বাংলা অর্থ বলছি, কেউ যদি মাপ চায়, নিজের ভুল বুঝতে পেরে মাপ চায়, ক্ষমা চায় এবং ভালো কাজ শুরু করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলে সামনের দিনগুলোতে, তাহলে আল্লাহ বলেছেন যে আমি তার মন্দ কাজগুলো, সে যেই 50-60 বছর গুনাহ করেছে, এই 50-60 বছরে তার গুনাহগুলো প্রথমে মাফ করি। 2 নম্বরে তার গুনাহগুলোকে আমি সোয়াব বানাই, সোয়াব বানিয়ে এই সোয়াবগুলো তাকে আমি হাদিয়া হিসাবে দিয়ে দেই। তো আপনার সোয়াব যদি আপনি শর্টকাটে বাড়াতে চান, তাহলে সূত্র এই একটাই, শর্টকাটে অনেক সোয়াবের মালিক হওয়ার সূত্র এই একটাই। আপনি মনে রাখুন, জেনে রাখুন, স্মরণ রাখুন মরণ পর্যন্ত, যে আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। যদি কোনোভাবে মাফ কামাইতে পারেন আল্লাহ তাআলা দরবার থেকে, তাহলে অটোমেটিকলি আপনার সব গুনাহ সোয়াব হয়ে যাবে। আর যেহেতু আপনি 50 বছর গুনাহ করেছেন, আপনার গুনাহ কিন্তু অনেক, 50 কোটিও হতে পারে। তো আপনি একটা তাওবার মাধ্যমে বা একবার ক্ষমা চাওয়ার মাধ্যমে, 2 ফোঁটা চোখের পানি ফেলার মাধ্যমে, 2-1 মিনিট কান্নাকাটির মাধ্যমে যদি কোনোভাবে ক্ষমা হাসিল করতে পারেন আল্লাহ তাআলার দরবার থেকে, তাহলে আপনি কিন্তু 50 কোটি নেকির মালিক হয়ে যাচ্ছেন। তাহলে ছোটোবেলা থেকে যে কোরআন হাদিস পড়ে আসছে, নামাজ রোজা ধরে আসছে, তার মতো না হলেও তার কাতারে আপনি থাকার বা তার সারিতে আপনি থাকার একটা চান্স কিন্তু পেয়ে যাবেন। আপনার সামনে সেই সুযোগটা আছে, এখনও আছে। দেখুন, আমি আপনাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, যে ছোটোবেলা থেকে নামাজ রোজা ধরে আসছে, পড়ে আসছে, সে স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি সে কোথায় যাবে মরার পর? বলেন, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। ঠিক না? এটা আমাদের বিশ্বাস। যারা ভালো কাজ করে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন আপনি 50 বছর গুনাহ করেছেন, তো এখন আপনি মাপ চাইলেন, সামনের দিনগুলো ভালোভাবে চললেন, আর গুনাহ করলেন না, মরলেন। তো এখন আপনি কোথায় যাবেন? ইসলামের সূত্র তো বলে আপনিও যাবেন জান্নাতে। যে লোকটা ছোটোবেলা থেকে নামাজ রোজা ধরে আসছে, সেও বিনা হিসাবে জান্নাত পাবে। আর আপনি যেহেতু 50 বছর বয়সে এসে নিজের ভুল বুঝতে পেরেছেন, তাওবা করেছেন, যেহেতু আপনার ভুলগুলো ক্ষমা হয়ে ন্যাক হয়ে গিয়েছে গুনাহগুলো, তাই আপনিও বিনা হিসাবে জান্নাত পাবেন। তাহলে আপনাকে আমি যেটা বললাম, শর্টকাটে অনেক বেশি আমলের মালিক হওয়া, অনেক বেশি সোয়াবের মালিক হওয়ার সূত্র এই একটা, প্রধান সূত্র এটা মাথায় রাখবেন। কেউ আমাকে গালমন্দ করবেন না বা ভুল ব্যাখ্যা করবেন না, ভুল বুঝবেন না। আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি এভাবে আপনি যদি আমল করেন, আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন এবং তার মতো মর্যাদাশীল না হতে পারলেও তার কাতারে থাকতে পারবেন। তার চেয়ে বেশি হবেন এটা আমি কিন্তু বলছি না, তার কাতারে বা তার সারিতে আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। এখানে একটা ঘটনা আপনাকে যদি বলি, তাহলে আপনার কাছে বিষয়টা একদম ক্লিয়ারলি হয়ে যাবে, বুঝতে পারবেন ভালোভাবে। মুসা নবী আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে আল্লাহ, আমি জানতে চাই আমার এই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে খারাপ লোকটাকে। আল্লাহ বললেন, অপেক্ষায় থাকো, খারাপ লোকটাকে তোমার সামনে দিয়ে আমি এখন নিয়ে যাব। মুসা নবী রাস্তার পারে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর দেখলেন একটা যুবক, একটা বয়স্ক লোক, সে তার ছোট ছেলেকে নিয়ে
যাচ্ছে। মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, এটাই হলো আহাম্মক, আল্লাহ তাআলার নাফরমান, সবচেয়ে বড় পাপী, জাহান্নামের আসামি। বুঝে ফেললেন মুসা আলাইহিস সালাম। তো এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, খারাপ মানুষটা তো দেখলাম, দেখাইলা, আমাকে এবার ভালো মানুষটা দেখাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ঠিক আছে, অপেক্ষায় থাকো, আমি তোমার সামনে তাকে নিয়ে আসবো, অপেক্ষায় থাকো। মুসা আলাইহিস সালাম রাস্তার পারে বসে আছেন, দাঁড়িয়ে আছেন তাকে দেখার জন্য। কিছুক্ষণ পর ওই লোকটাই আবার ফিরে আসলো, যাকে আল্লাহ তাআলা মুসা নবীর সামনে দিয়ে প্রথমে খারাপ হিসাবে নিয়েছেন, এখন তার সামনে, মুসা আলাইহিস সালামের সামনে ওই লোকটাই আবার এসেছে। তো আল্লাহ তাআলাকে মুসা নবী বললেন, আল্লাহ, এই লোকটা ভালো, তুমি না একটু আগে তাকে বললা খারাপ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় আসামি, সবচেয়ে বড় জাহান্নামী, তো এখন তাকে আবার সবচেয়ে বড় ভালো হিসাবে তুমি বলছো, আমি তো বুঝতে পারছি না কিছু। তো আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন যে, দেখো মুসা, সে যখন তোমার সামনে দিয়ে প্রথমে গিয়েছিল তার ছেলেকে নিয়ে, কিছুদূর যাওয়ার পর তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা, আচ্ছা, এই যে বিশাল জঙ্গল, বিশাল বাগান বনাঞ্চল, এর চাইতে শক্তিশালী কিছু আছে, বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ, ওই যে দূরের পাহাড়গুলো দেখা যায় না, ওই পাহাড়গুলো এই বাগানের চাইতেও শক্তিশালী। ছেলে বলল, বাবা, তাই নাকি? তো আমাকে এবার বলো যে ওই পাহাড়ের চাইতে শক্তিশালী, পাওয়ারফুল, দাপটশালী কিছু আছে নাকি? বাবা বলল, হ্যাঁ, ওই যে আসমান দেখো, আসমান পাহাড়ের চাইতেও বড়, অনেক শক্তিশালী, মজবুত। ছেলে বলল, বাবা, তাহলে ওই আসমানের চাইতে বড় কিছু আছে? বাবা বলল, সন্তান, ওই আসমানের চাইতেও বড় যেটা, সেটা হলো আমার গুনাহ। আমি তোমার বাবা যত গুনাহ করেছি সেটা আসমানের চাইতেও বড়। এবার সন্তান বাবাকে বলল, বাবা, আচ্ছা, তোমার গুনাহ এত বড়, আচ্ছা, তোমার গুনাহের চাইতে বড় কিছু নাই? তোমার গুনাহের চাইতে বড় কিছু আছে কি? বাবা বলল, হ্যাঁ, আমার গুনাহের চাইতেও বড় একটা জিনিস আছে, আর সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমার সাগর। সন্তান, আমি যদিও অনেক গুনাহ করেছি, কিন্তু আমার গুনাহের একটা সীমাবদ্ধতা আছে। আমার আল্লাহর রহমতের কোনো সীমাবদ্ধতা নাই, তার কাছে কেউ মাপ চাইলে তাকে আল্লাহ মাফ করেই দেন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন যে, মুসা, সে যখন তার সন্তানকে এভাবে আমার গুণের কথা বলতে লাগলো, আমার কাছে এভাবে তার গুনাহের কথা বলতে লাগলো, তার ছেলেকে সাক্ষী রেখে, তো আমার কুদরতি মনটা শান্ত হয়ে গেল। আমি তার সারা জীবনের সব গুনাহ মাফ না করে পারি নাই। তো এখানে একটা বিষয় হলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, তো ক্ষমা যখন তার হয়ে গেল, গুনাহ যখন তার নাই, তো এই লোকটার গুনাহগুলো কিন্তু সওয়াব হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা এটাই করেন, যাকে ক্ষমা করেন তার গুনাহগুলো সওয়াব তাকে দিয়ে দেন সওয়াব হিসাবে। তো যেহেতু কিছুক্ষণ আগে সে সবচেয়ে খারাপ ছিল, সবচেয়ে বেশি গুনাহ নিয়ে সে বসবাস করতেছিল, এখন গুনাহ যেহেতু নাই, গুনাহগুলো যেহেতু সওয়াব হয়ে গিয়েছে, সেহেতু এখন সে সবচেয়ে বেশি সওয়াবের মালিক। আর এ কারণেই আল্লাহ তাকে হয়তো বললেন যে, তোমার উম্মতের মধ্যে এখন সবচেয়ে দামি এবং আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো এই বান্দাটা। তো এজন্য বলছি, শর্টকাটে ক্ষমা পাওয়ার যত রাস্তা আছে, এটা একটা বেস্ট রাস্তা। আরও অনেক রাস্তা আছে, আমি আপনাকে সেগুলো বলছি। এই যে দেখুন, হজ করতে যাওয়া, টাকা পয়সা খরচ করা, সেখানে শারীরিক শ্রম ব্যয় করা, এটা অবশ্যই ফরজ কাজ, আপনাকে করতেই হবে সম্পদ থাকলে। তো আপনি ফরজ হজ আদায় করবেন। যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, তাহলে কিন্তু এই হজ করার সওয়াব আপনি নিয়মিত করতে পারেন। যদি হজ করেও থাকেন, আপনিও পারবেন। কিভাবে? সকালে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, বিকালে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, 100 হজ করার সওয়াব হয়ে যাবে। 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটা হজের সওয়াব, একটা উমরা করার সওয়াব হয়ে যায়। মসজিদে 5 ওয়াক্ত নামাজ 5 বার পড়তে গেলে 5টা হজ করার সওয়াব আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের চেহারার দিকে একবার কেউ যদি তাকায়, একটা হজের সওয়াব হয়ে যায়।
কেউ যদি 1 মিনিটের মধ্যেও 100 বার তাকায়, আল্লাহ ইনশাআল্লাহ তাকে 100 হজ করার সওয়াব দান করে দিবেন। একদিনে কেউ যদি 1000 বারও মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাকে 1000 সওয়াব দান করবেন, হজ করার সওয়াব দান করে দিবেন। কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। সূরা হাশরের শেষ 3 আয়াত কেউ যদি পড়ে, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। একটা টাকা মসজিদ মাদ্রাসায় দান করলো, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। নবীর জন্য কেউ দুরূদ পড়লো, আল্লাহর অসংখ্য ফেরেশতা তার জন্য দোয়া করে। তার গুনাহ মাফের জন্য দোয়া করে, তার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরশ নড়তে থাকে, তার গুনাহ ক্ষমা না হওয়া পর্যন্ত আরশ নড়াচড়া থামায় না। কেউ যদি সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, নামাজ শেষে সে জান্নাতে চলে যাবে। 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার নামাজ শেষে পড়লে তার গুনাহ যত বেশিই হোক ক্ষমা হয়ে যাবে। তার গুনাহ যদি আকাশের সমপরিমাণ হয় তবুও মাফ হয়ে যাবে। নবীজির একজন মহিলা সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে অনেক আমল আছে, এই আমলগুলোর মধ্যে যেটা সহজ সেটা আমাকে জানান। আমি ওই সবচেয়ে সহজ আমলটা করব, কিন্তু নেকি এতে কম হতে পারবে না। আমি আমল করব সহজ, কিন্তু নেকি পাবো বেশি, সবার থেকে বেশি। এমন কোন আমল আপনি আমাকে বলেন। নবীজি তাকে যেটা বললেন তার মর্মবাণী হলো, নবীজি তাকে বললেন, শোনো, তুমি 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, 10 বার পড়ো আল্লাহুম্মা গফিরলি। নবীজি বললেন, এটাই সহজ আমল। এটা কেউ করলে আল্লাহ তাআলা তাকে 10 বার ঘোষণা দিবেন যে, বান্দা বান্দি, আমি তোকে মাফ করেছি, আমি তোকে মাফ করেছি, আমি তোকে মাফ করেছি, বান্দা আমি তোকে মাফ করেছি, বান্দা আমি আরশ থেকে বলছি আমি তোকে মাফ করেছি, বান্দা আমি আমার ফেরেশতাদের মাধ্যমে আমি তোকে মাফ করেছি, বান্দা আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোকে মাফ করেছি, বান্দা আমি তোকে জাহান্নাম থেকে রক্ষা করেছি। এভাবে 10 বার আল্লাহ তার মতো করে বলবেন, বান্দা তোকে আমি মাফ করেছি। আমল সহজ, কিন্তু বিনিময় অনেক বেশি। আমল সহজ, সময় কম লাগে, কিন্তু বিনিময় অনেক বেশি। তাই এই আমলগুলো করুন, সফলতা আসবেই আসবে, অনেক বেশি নেকি নিয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ। আর নেকি যদি বেশি হয়, পরকালে দাপট, জান্নাত, আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই দিবেন, ক্ষমতা, সম্মান, সব কিছু আল্লাহ আপনাকে পরকালে দান করবেন। দর্শক, একটা দাবি আমি প্রতি ভিডিওতেই বলে যাই। আপনারা জানেন আমি মাদ্রাসার দায়িত্বে আছি একটা, সেখানে 35 জন ছাত্রী আছেন, সবার থাকা খাওয়া বেতন সব কিছু ফ্রি আমি করে দিয়েছি আপনাদের দানের উপর ভরসা করে। তাই আপনারা দান অব্যাহত রাখবেন। যারা এখনও দান করেননি বা আমাকে একবারও ফোন দেননি মাদ্রাসার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, উদাত্ত আহ্বান জানাচ্ছি, খোঁজ খবর নেন। দান করলে তো বিপদ দূর হয়ে যায়, দান করলে তো কি হয়, ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। আর এই মাদ্রাসায় দান করলে আপনার সওয়াব হবে কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়া হিসাবে, 100 বছর, 500 বছর, মানে দুনিয়া যতদিন আছে আপনি সওয়াব পেতেই থাকবেন। এখানে আমার ছাত্রীরা কায়দা পড়ে, আমপারা পড়ে, কোরআন শরীফ পড়ে। তো আপনি যদি মনে করেন 100 টাকা দেন আমাদের মাদ্রাসায়, তো 100 টাকার মাধ্যমে আমি সুষ্ঠুভাবে মাদ্রাসাটা চালাতে পারবো, যেহেতু ছাত্রীদের থেকে আমি টাকা নেই না। তো 35 জন ছাত্রী যদি এই 100 টাকাকে ভোগ করে, সেটা হতে পারে মাদ্রাসার নির্মাণের কাজে, হতে পারে খাওয়ার কাজে, হতে পারে অন্য কোনো মাদ্রাসার উন্নয়নের কাজে আমি ব্যয় করলাম। তো এটা কিন্তু মাদ্রাসার পেছনেই খরচ হলো, ছাত্রীদের পেছনেই খরচ হলো। তো 35 জন ছাত্রী কোরআন পড়বে, যে সোয়াব হবে হাদিসের ভাষ্য মতে, সেই সোয়াবের একটা ভাগ আপনার আমলনামায় চলে যাবে এবং এটা চলে যেতেই থাকবে। আমার এই 35 জন ছাত্রী, এরা কিন্তু একদিনই মরে যাবে না, এদের পেটে সন্তান হবে। ওই সন্তানরা যদি আবার কোরআন হাদিস পড়ে, ওই সন্তানের সংসারে যদি আবার সন্তান হয়, তারা যদি ইসলামের পথে থাকে, ওই সন্তানদের বৈবাহিক জীবনে যদি আবার সন্তান হয়, তারা যদি ইসলামের পথে থাকে, তো আপনি কিন্তু এভাবে
ধারাবাহিকভাবে শত শত বছর জুড়ে সওয়াব পেতেই থাকবেন। তাই যারা এককালীন দান করতে চান, যে আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি আমার বড় একটা সম্পদ আমি মাদ্রাসার জন্য ব্যয় করব, আমি একটা মাদ্রাসার একটা কিছু করে দেব, আপনি আমাদের মাদ্রাসায় আসবেন বরিশাল, একটু দেখে যাবেন, যেখানে যদি আপনার পছন্দ হয় একটা বিল্ডিং করে দিলেন বা একটা ভালো কিছু করে দিয়ে গেলেন আপনি সরাসরি এসে। তো আপনি যদি করে যান, এখানে আমাদের মাদ্রাসার জমিটা ওয়াকফ করা, আপনার যে কোনো কিছু স্থায়ী হবে এবং আপনার এটা জারি হিসাবে, সদগায়ে জারি হিসাবে থেকে যাবে। আরও বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন মেহেরবানি করে। এটা অনেক বড় দায়িত্ব, একটা প্রতিষ্ঠান, আমি ছোট মানুষ, অনেক বড় রিস্ক নিয়ে এটা করেছি, কোনো টাকা আমি ছাত্রদের থেকে নেই না। তো এটা আপনাদের জন্য আমি মনে করি আমার জন্য এটা অনেক ভারী একটা কাজ। যারা দান করেন বা করেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।